আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর এসিসি আইসিটি। আজকে আমি তোমাদের ডিজিটাল ডিভাইস 3.2 এর এনকোডার কিভাবে শেখায় একেবারে তোমাদের পানির মতো সহজ করে শেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা। আর আজকে যে অঙ্কটা করাইছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্ক যদি তোমরা বুঝতে পারো এবং সম্পূর্ণ আমার ক্লাসগুলো যারা দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন আমার ক্লাসটা দেখতেছো তাদেরকে তারা অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে, লাইক কমেন্ট দিয়ে শেয়ার পাশে থাকবে। দেখো এখানে এনকোডার হচ্ছে কি, এনকোডার বলতে বোঝায় মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষা রূপান্তর করাকে এনকোডার বলে। ঠিক আছে, এইটার পুরো উল্টাই হচ্ছে কি ডিকোডার। আমি এনকোডার আজকে করাবো, পরবর্তী ক্লাসে আমি ডিকোডার তোমাদের শিখিয়ে দেবো। দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই হচ্ছে আমি এই সময় সাশ্রয়ের জন্য আমি তোমার কিছু দাগ টাইনে রাখছি সময় কম লাগার জন্য। দেখো এখানে আছে কি এনকোডার সিস্টেম হচ্ছে ইনপুট, এই সাইড হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এইটা হচ্ছে ইনপুট, দেখো ইনপুট, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। হ্যাঁ, আউটপুট। এখন দেখো এই যে ইনপুটে তোমার ইনপুটে যদি এনকোডারে যদি 4টা থাকে তাহলে তোমার আউটপুট হবে 2টা। ঠিক আছে, 2টা অপশন হবে তোমাদের। কি হবে, কত হবে, আর ইনপুট আছে 4টা, আউটপুট হবে 2টা। তাহলে তোমাদের এখানে দেখো এখানে আছে কি P0 P1 P2 P3, এটার আউটপুট কয়টি থাকবে, আউটপুট থাকবে 2টি। কেমন, ওই যে আমি আগে শিখেছিলাম, দেখো সেটা হচ্ছে কি টু, এই টুর উপর পাওয়ার কত, এই যে আছে এক্স ওয়াই, তাহলে এই এক্স ওয়াই এনকোডারে তাহলে হয় কত, এখানে 2, তাহলে টুর কত 4। তাহলে তোমার ডিকোডার যদি এনকোডার যে পারবে সে কিন্তু ডিকোডার অবশ্যই পারবে। কেন পারবে, এইটা সম্পূর্ণ উল্টা। যেমন এইখানে যদি থাকে 2টা তাহলে আউটপুট থাকবে। আচ্ছা আমি ডিকোডারে না যাই, আমি এনকোডারে প্রথমে শিখাই। এই যে তোমার ইনপুটে আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, 4টা থাকার কারণে আমাদের আউটপুট হচ্ছে 1 2। ঠিক আছে, ইনপুট হচ্ছে আউটপুট হচ্ছে 2টা আছে দাগ এখানে। এই যে দেখো 4টা ইনপুট এবং আউটপুট 2টা, এই যে দেখো 2টা যদি থাকে। এখন তোমার এইটার হচ্ছে হলো যে কি, তোমার যখন শতক শ্রেণীর আঁকবা কিভাবে আঁকবা সেটা হচ্ছে দেখো এই যে এক্স ওয়াই, এটা কি আউটপুট, আউটপুট হচ্ছে আর কি এক্স আর ওয়াই। এখন এখানে এক্স আর ওয়াই কয়টা আউটপুট আছে, 2টা আউটপুট আছে। মনে রাখো, ভালো করে বোঝার চেষ্টা করো, এক্স আর ওয়াই আছে কয়টা, 2টা আউটপুট আছে। তা আউটপুটে আমরা টুর উপর টু হয়, যে এখানে আছে 1 2, তাই টুর উপর টু টু এন মানে এখানে আছে কি টু টু এন, তাহলে টু এন এর এই যে এখানে আছে 1 আর 2, তাহলে এন এর জায়গায় টু টু দিলে হয় কত 4। তাহলে এখানে ঘর হবে কয়টা, অবশ্যই এখানে আমাদের 4টা ঘর হবে। কয়টা ঘর হবে, এই যে তোমার 4টা, এই 4টা ঘর হবে এখানে। দেখো এই যে দেখো 4টা ঘর হবে। আমরা এইখানে এটারে 4টা ঘরে কাটবো, এই দিলাম 4টা ঘর। এখন তোমার এটার মানটা কিভাবে নিবা, তুমি আগে আউটপুটটা করো। আউটপুট আগে জেনারেল নিয়ম যেটা যে করাইছিলাম, ঠিক আছে, আমি যে কি করেছিলাম এক্স অর গেট এক্স ওয়াই গেট, এগুলো শর্তের শ্রেণী করাইছি না, ওইটা যার একটি একাধিক ইনপুট থাকে তার একটি মাত্র আউটপুট থাকে, এরকম এটা। তাহলে এখানে আছে কত, 4টা ঘর। তাহলে 4টা ঘর হলে কি হবে, 2টা শূন্য 2টা ওয়ান, তারপর একটা শূন্য একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। এখন এই ঘরগুলা কিভাবে নিবা, এই ঘরটা নেওয়ার 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে দেখো P0, তাহলে P0 মানে এই যে অন, প্রথম ঘরে হবে অন, তারপর হবে কি, প্রথম ঘরে হবে অন, তারপর হবে 0 0 0। পি অন তার মানে কি, তোমার প্রথমটা 0, তারপর হবে দ্বিতীয়টা অন, তারপর হবে 0, তারপরে 0। P2, P2 মানে কি 2টা ঘর ফেলে নেবে, 2টা ঘর অন, তারপর হচ্ছে 0। তারপর P3 3টা ঘর ফেলে নেবে, 1টা 2টা 3টা আর হচ্ছে অন। এখন তুমি এইভাবেও দিতে পারো, তুমি এইভাবে ঘরগুলো আঁকতে পারো। আর যদি না পারো তাহলে সহজ নিয়ম হচ্ছে কি, সেটা হচ্ছে তুমি এই কোনাকুনি তুমি অনগুলা দিয়ে দিতে পারো। এই কোনাকুনি তুমি কি করতে পারো, অনগুলা দিয়ে দিতে পারো। আর বাকি যে ঘরগুলো আছে ওই ঘরে তুমি কি দিবা, শূন্য ইউজ করতে পারো, সব কটা শূন্য ইউজ করবা। এখন পাইলাম, দেখো এই শতক শ্রেণীটা আশা করি বুঝতে পারছো। দেখো P0 উঠাইছি, P1 উঠাইছি, P2 উঠাইছি, তারপর হচ্ছে P3, এটা হচ্ছে ইনপুট, এই যে এটা লিখছি। আর এই যে আউটপুট আছে কি এক্স ওয়াই, যে আউটপুট লিখছি এক্স ওয়াই। আউটপুটটা তোমার এক্স ওয়াইটা তোমার কি ওই যে আগের নিয়মে এক ইনপুট আর আউটপুট ইউজ করবা। যদি 4টা ঘর থাকে, 2টা শূন্য 2টা ওয়ান, আর তার পরবর্তীতে আবার হাফ মেনটেন করবে 0 1 0,
এরকম করে। আর এটার তুমি কি করবা, পি জিরো হলে জিরোর ঘরে প্রথমে অন হবে, তারপরে পি অন হলে একটা ঘর বাদ দিয়ে তারপর অন হবে, পি2 হলে দুইটা ঘর বাদ দিয়ে একটা অন হবে আর বাদ বাকিটা শূন্য হবে। পি3 আছে তিনটা শূন্য দেওয়ার পরে আমাদের এই অনটা করবো। এখন আমাদের এটা থেকে কিভাবে সার্কিট করব, দেখো সার্কিটটা মজার নিয়ম। আজকে তোমার এই ক্লাসে আমি এই 4 সংখ্যা দিয়ে বুঝাইছি, আর একটা ক্লাস এইটাই, এটার ভিতরে আবার তোমাদের 3 সংখ্যা মানে 8 সংখ্যা দিয়ে বুঝাবো, 3টা ইনপুট দিয়ে। দেখো এখন এইখানে তুমি কি করবা, এইখানে দেখো এটা হচ্ছে হলো যে একটা কথা মনে রাখবা, এনকোডার সবসময় অর গেট মেনে চলে। এনকোডার কি চলে, অর গেট মেনে চলে। অর গেটের কি কাজ, অর গেটের হচ্ছে যোগের কাজ। এখানে যোগের কাজ করবে হলো অর গেট। তাহলে তোমার দেখো এখানে প্রথম তোমার আছে কি, এদিকে ধরবা, এই যে জিরো, জিরোর মান গুনবা না, জিরোর মান গুনবা না, ঠিক আছে, জিরোর মান গুনবা না। তুমি কি করবা, এই এক্স সমান আছে কি অন, এক্স সমান আছে অন, তাই এই অন দেখার পরে, তুমি এই অনটা দেখার পরে তুমি এই ঘর থেকে বামের দিকে আসবা। বামের দিকে আসলে দেখো কোন ঘরে অন আছে, ভালো করে বোঝার চেষ্টা করো কিন্তু। এই যে তোমার অনটা দেখার পরে তুমি বাম দিকে আসবা, বাম দিকে আসার পরে দেখবা যে কোন ঘরে অন আছে, তাহলে আছে পি2 ঘরে। তাহলে আমরা কি করবো, এখানে দেখো পি2, আমরা এই পি2 থেকে ডাকতাম। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন দেখো আবার এক্স এর ঘরে এইটা আছে আবার অন, তা অনটা আছে কোন ঘরে, এবার বামের দিকে আসো, বামের দিকে আসা দেখো এই যে পি3 ঘরে আছে কি অন, তাহলে আমরা এখানে কি হবে, পি3 থেকে ডাক টানবো। এখন আমরা বলছিলাম কি এটা কি ঘর মেনে চলে বলো তো, এটা হচ্ছে হলো যে তোমার অর গেট মেনে চলে। অর গেট হলে কি হবে, এখানে একটা অর গেট আঁকবা চাঁদ আকৃতির মতো, নাকি এখানে একটা অর গেট আঁকবা চাঁদ আকৃতির মতো, এই আঁকলাম, এটা দিলাম, ঠিক আছে। তাহলে এটা কি আছে, এটা হচ্ছে হলো যে তোমার পি2, এখানে লিখে দিবা পি2 প্লাস পি3, নাকি পি2 পি3। এটা আশা করি বুঝতে পারছো। তোমাদের এনকোডারে কি করবে, এনকোডারে প্লাস এর কাজ করে আর ডিকোডারে গুণের কাজ করে, দুইটা কথা মনে রাখবা। তাহলে এখন দেখো আমাদের এক্স এর কাজ হয়ে গেল। এখন আমরা ওয়াইটা আসি, দেখো শূন্য বাদ, শূন্যের কাজ চলবে না, অন। অন এই যে এখানে যে অনটা আছে, এই অনটা বামের দিকে আইসা দেখো তো কোন ঘরে আছে, পি1 এ কিন্তু অন আছে, তাহলে আমরা পি1 থেকে ডাক টানবো, পি1 থেকে ডাক টানবো, ঠিক আছে। তারপর আছে কি, এখানে এই শূন্য চলবে না, তারপর হচ্ছে অন, অন আছে কোন ঘরে, দেখো এই যে অন আছে পি3 ঘরে, তাহলে আমরা এখানে কি করবো, এটা হচ্ছে যে পি3 ঘরে দেব। এটা কি কাজ করে, এটা হচ্ছে অর গেটের কাজ করে, তাহলে আমরা এখানে অর গেট দেবো, ঠিক আছে, অর গেট দেবো। তাহলে এটা হচ্ছে কি, দেখো এখানে হচ্ছে কি তোমার আসছে হচ্ছে পি1 প্লাস পি2। দেখো এর আগে আমি একটি ক্লাস দিছি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে একটা ক্লাস দিছি হচ্ছে হলো যে চারটা ইনপুট ছিল, ওইটার আউটপুট ছিল দুইটা। এখন আমি কয়টা আউটপুট ইনপুট দিছি, এখানে ইনপুট দিছি হচ্ছে 8টা ইনপুট দিছি আর 3টা আউটপুট। কেন হলো দেখো, যদি 8টা ইনপুট হয়, এই যে 2 এখানে আছে 1 2 3, তাহলে 2 এর উপর যদি 3 হয় তাহলে এটার মান হয় কত, 4টা, 8টা। তাহলে আমার এখানে আছে কত, এখানে আছে 3টা ইনপুট, এটার আউটপুট আছে 3টা, এটার ইনপুট হবে কয়টা, 8টা, এই যে 8টা ঘর হবে। তাহলে পি0 পি1 পি2, এইভাবে আমি সংখ্যাগুলো লিখছি প্রিয় শিক্ষার্থী কিন্তু। দেখো এখন এটা এনকোডার, আমি আগেই বলছি যে এনকোডার আর ডিকোডার। এনকোডার কি কাজ করে, এনকোডার অর গেটের কাজ করে। অর গেট কি, অর গেট হচ্ছে যোগের কাজ করে। আর ডিকোডার কিসের কাজ করে, ডিকোডার কাজ করে হচ্ছে হলো যে তোমার ডিকোডার কাজ করে গুণের কাজ করে, ঠিক আছে। তাহলে এনকোডার এখানে কি আছে দেখো, তাহলে আমাদের এখানে আছে এ বি সি, তাহলে এখানে আমাদের একটা সূত্র আছে 2n, তাহলে 2n এর সমান এখানে কি, এই যে 2 আর 1 2 3, আমরা n এর পজিশন হবে 3, তার মানে কি এখানে হবে 8টা ঘর। তাহলে এখানে কয়টা ঘর কাটবো আমরা, এখানে আমরা 8টা ঘর কাটবো। দেখো এখানে 8টা ঘর কাটবো, একটু ছোট ছোট হইলো, তোমরা দেখো 1 এই 4 আর এই হচ্ছে এইটা, এখানে 4টা ঘর কাটতে হবে, এই যে 4টা, দেখো হাতে কাটতেছে একটু ছোট বড় হবে। দেখো এখন আমাদের কি করতে হবে, প্রথমে আউটপুট গুলা লিখতে হবে। কিভাবে লিখবো আউটপুট, দেখো আউটপুট হচ্ছে যে কি, এখানে 8টা ঘর, 8টা ঘর হলে কি হবে, 4টা শূন্য 4টা ওয়ান। তাহলে আমরা এখানে লিখি, দেখো 4টা শূন্য 4টা ওয়ান, তারপর হচ্ছে 2টা শূন্য 2টা ওয়ান, 2টা শূন্য 2টা ওয়ান। এইটার আবার হাফ ভাগে ভাগ করতে হবে, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, এই করলাম হচ্ছে আউটপুট। এখন তোমাদের এটা আমি দুই সংখ্যার দেওয়া যে সময় করাইছি, এটা তোমরা যারা বুঝছো অবশ্যই বুঝছো জানি। এখন তোমরা এটা দুইটা নিয়ম আছে কি, এখানে আছে পি0, তাই পি0 হলে জিরোর ঘর হইব অন, আর সবগুলো হইব জিরো, জিরো 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 জিরো। এখানে আছে পি অন, অন মানে কি একটা ঘর বাদ দিয়ে আমাদের একটা ঘর অন লিখতে হবে, তাহলে শূন্য শূন্য, বাদ বাকিগুলো সব শূন্য করে দিবে। হ্যাঁ,
এখানে আছে পি টু, মানে দুইটা ঘর বাদ দিবা, তাহলে শূন্য শূন্য, তারপর দিবা ওয়ান, তারপর শূন্য 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 শূন্য, তারপর পি থ্রি শূন্য শূন্য, তিনটা ঘর বাদ দেওয়া ওয়ান শূন্য 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 শূন্য, পি ফোর শূন্য 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 ওয়ান শূন্য শূন্য শূন্য, তারপর হচ্ছে পাঁচটা ঘর বাদ দিবা শূন্য 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 ওয়ান শূন্য শূন্য, তারপর হচ্ছে ছয়টা ঘর, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওয়ান শূন্য, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই সাতটা এই আটটা অন। এখন দেখো এই হচ্ছে আমাদের ইনপুট আউটপুটের সত্যক শ্রেণী আসছে, এটা হচ্ছে সত্যক শ্রেণী, ঠিক আছে। একেবারে সহজ অঙ্ক, তোমরা এই অঙ্ক দেখার পরে তোমাদের এই অঙ্ক কিন্তু পরীক্ষায় একটা থাকেই, অবশ্যই থাকে, তোমরা এইটা অবশ্যই সৃজনশীল তোমরা অ্যাটেন্ড করতে পারবা। দেখো এখন এইটা থেকে আমি কি করবো, এইটা থেকে আমরা সার্কিট আঁকবো। দেখো সার্কিট আঁকবো কিভাবে, এখন দেখো এইখানে যেগুলো শূন্য আছে, শূন্য বাদ, শূন্যর কাজ করা যায় না, তার মানে কি আমি কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ আর হচ্ছে অন দ্বারা চালু, তাহলে আমাদের শূন্যর প্রয়োজন নাই, আছে অন। দেখো অনটা, এই যে অনটা আছে, অন থেকে তুমি কোন দিকে যাবা, বাম দিকে যাবা, বাম দিকে কোন ঘরে তোমার অন আছে, দেখো এই যে দেখো বাম দিকে এদিকে আসলে তোমার অন আছে কোন ঘরে, পি পাওয়ার ফোর এর ঘরে, দেখো পি পাওয়ার ফোর এর ঘরে অন আছে, তাহলে তুমি এখানে পি পাওয়ার ফোর কোথায়, পি পাওয়ার ফোর থেকে এই যে দাগ টানলাম, ঠিক আছে। এখন তুমি আবার পরবর্তীতে অন আছে কোথায়, এই যে আছে অন, তাই অনটা আছে বাম সাইডে কোন ঘরে, এই যে পি পাওয়ার ফাইভ এর ঘরে, তাহলে আমরা এখানে পি পাওয়ার ফাইভ টানলাম। তারপর আছে কোথায় অন, অন আছে তোমার কোন ঘরে, অন আছে পি পাওয়ার সিক্স এর ঘরে, তাহলে পি পাওয়ার সিক্স এর টানলাম। তারপর আছে কোথায়, অন আছে পি পাওয়ার সেভেন এর ঘরে, এই যে অন বাম দিকে আসলে তোমাদের কি হবে, ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে অন আছে, অনের বাম দিকে আসলে কি হবে, এটা হচ্ছে সেভেন এর ঘর, তাহলে আমরা এখানে সেভেন এর ঘর টানবো। তাহলে আমরা একটা কি জানছিলাম, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে সেটা হচ্ছে হলো যে ঘর গুলো যদি এনকোডার হয়, এনকোডার হলে এটারে কি করতে হইবে, এনকোডার হইলে এগুলারে তোমার যোগের কাজ করতে হবে, তাহলে যোগ করতে হলে কি হয়, যোগ করতে হলে অর গেটের কাজ করে। দেখো এইখানে আমি এই যে অর গেট দিয়ে দিলাম, অর গেট দিয়ে দিছি, তাহলে এখানে এটারে ইনপুটটা সবকটা মিলাই দাও, তাহলে এখানে কি হবে, দেখো এখানে আমরা লিখতে পারি পি পাওয়ার ফোর প্লাস পি পাওয়ার ফাইভ প্লাস পি পাওয়ার সিক্স প্লাস পি পাওয়ার সেভেন, দেখা যায়, দেখি তো দেখা যায় কিনা, পি পাওয়ার সেভেন, হ্যাঁ দেখা যায়। দেখো এখন এটা গেল, এটার কাজ কমপ্লিট হলে এখন আমার বি এর কাজ আসবে। দেখো বি তে অন আছে কোথায়, বি তে অন আছে এই যে দেখো অন, দেখার পরে তুমি বাম দিকে আসবে, বাম দিকে আসার পরে দেখো অন আছে কোন ঘরে, অন আছে পি টুর ঘরে, তাহলে পি টু, এখান থেকে তুমি পি টু থেকে টান দাও, পি টু থেকে ডাক টান দাও, ঠিক আছে। পি টু থেকে ডাক টান দেওয়ার পরে তোমার তারপর অন আছে কোথায়, এই যে শূন্যগুলো বাদ, শূন্যগুলো বাদ, এটা হয়ে গেল। এখন আছে ওয়ান, অনটা আছে কোন ঘরে, দেখো পি থ্রি, তাহলে তুমি এখানে পি থ্রি থেকে টান দিবা, পি থ্রি থেকে টান দিলাম। তারপরে তুমি টানবা কত কথা থেকে, দেখো এখানে আছে এই যে এখানে কোথায় হইলো দেখি একটু ভুল হইলো কিনা, এই যে পি ওয়ান, তাহলে পি ওয়ান টানলাম, সরি এইটা পি, এখানে আছে পি টু, এখানে আছে পি থ্রি, হ্যাঁ। এখন আবার এই জিরো চলবে না, জিরো চলবে না, আছে কি ওয়ান, ওয়ান আছে কোন ঘরে, দেখো ওয়ান আছে পি সিক্স এর ঘরে, পি সিক্স, এখানে আমাদের পি সিক্স আসবে, ঠিক আছে, পি সিক্স আসবে, এখানে আসবে পি সিক্স। তারপরে তোমার ওয়ান আছে কোথায়, এখানে আছে ওয়ান, দেখো ওয়ানটা আছে কোন ঘরে, ওয়ানটা আছে হলো যে তোমার সেভেন এর ঘরে, এদিকে দেখো টান দিয়ে দেখো এই যে সেভেন এর ঘর, তাহলে তুমি কি করবা, এই সেভেন এর ঘরে তখন দাগ টানবা, তাহলে এটা কি আছে, এইটা আছে আমাদের অর গেট, খেয়াল করো এটার আমরা এই যে দেখো একটু এরকম করে নিবা, তাহলে অর গেটটা এখানে আমরা অর গেটটা দিয়ে দিলাম, দেখো এখানে একটু ছোট করে রাখলাম, ওই সাইডে জায়গা নাই তো এই জন্য, তাহলে আমাদের এখানে কি আছে, এখানে হবে পি পি টু, পি টু প্লাস পি থ্রি প্লাস পি সিক্স প্লাস পি সেভেন, এটা হচ্ছে এটা। এখন আমাদের আরেকটা আছে কি, এইটা দেখো, তাহলে আমাদের এই শূন্য কাজ বাদ, এখানে আছে অন, দেখো অনটা কোন জায়গায় আছে, এই অনটা আছে এই যে দেখো, এইটা সোজা যদি টানো তাহলে পি অন এর ঘরে আছে, তাহলে আমরা পি অন থেকে ডাক টানবো, দেখো পি অন থেকে ডাক টানলাম, পি অন থেকে ডাক টানলাম, তারপর হচ্ছে যে পরে পি গেল, তারপর এইটা বাদ, তারপর হচ্ছে অন, অন আছে কোন ঘরে, দেখো তো অন আসলে পি থ্রির ঘরে, দেখো এখানে হলো যে পি থ্রি থেকে টানতে হবে, পি থ্রি থেকে ডাক টানতে হবে, পাইলাম। এখন আমাদের পি, এখন আছে আবার জিরো, জিরো বাদ, অন আছে কোন ঘরে, অন আছে হলো যে এদিকে টানলে এটা হচ্ছে যে পি ফাইভ, আমাদের পি ফাইভ থেকে টানতে হবে, এই পি ফাইভ। তারপর আছে কি লাস্ট এইটা গেল, তারপর এইটা বাদ, জিরো কাজ চলবে না, তারপর অন আছে কোন ঘরে, অন আছে পি সেভেন এর ঘরে, দেখো
P7 এর ঘরে। এখন এইটারে তোমরা আবার কি করবা, অর গেট করে দিবা, ঠিক আছে, অর গেট করে দিবা। এই যে এরকম দাগ টাইনা দিবা, দাগ টানলে আমাদের এখানে কি করতে হবে, তিনটা ইনপুট, ঠিক আছে, তিনটা ইনপুট দিয়ে আমাদের এইটারে করে দিবা। তাহলে আমাদের ঘরটা আসছে কি, আসছে P1 প্লাস P3, তারপর আসছে P5, তারপর আসছে P7। এই হচ্ছে অঙ্ক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই হচ্ছে তোমার অ্যানকোডার অঙ্ক। আমি অ্যানকোডার অঙ্ক শেষ করে দিলাম। এরপরে আমি ডিকোডার অঙ্ক করাবো। তাহলে তোমাদের অ্যানকোডার আর ডিকোডার আসলে কোনো অঙ্ক তোমাদের বাজবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।